বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। দুঃখের সাথে কথাগুলো বলে যাচ্ছি। আজকে নাকি আমার কোরআনের বিরুদ্ধে বলেছিল, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল, এবার আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। সমাজে কিছু অসাধু বেরিয়েছে, সমাজে কিছু বাঁদর বেরিয়েছে, যেই বাঁদরগুলো আল্লাহর বিরুদ্ধে বলেছে ইসলামে নাকি ধর্ষণ করা জায়েজ আছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ইসলামে যদি ইসলামের সম্পর্কে জানতে হয় আফগানিস্তানকে দেখতে হবে, ইসলাম সম্পর্কে যদি জানতে হয় তাহলে মক্কা শরীফকে দেখতে হবে। মক্কা শরীফের নির্দেশ হলো যদি কোনো মানুষ জেনা করে তাকে এক বুক মাটিতে পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে মারা হবে। রাসূলুল্লাহর কাছে একজন মহিলা এসে বলে আমি জেনা করেছি। রাসূলুল্লাহ বললেন তুমি কি হামেলা হয়েছো? হ্যাঁ আমি হামেলা হয়েছি। রাসূলুল্লাহ বললেন এখন তোমার উপরে ইসলামের আইন আনা যাবে না, বাড়িতে চলে যাও। বাচ্চা যখন পৃথিবীর জমিনে আসবে, দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হবে, যখন তোমার খাদ্য ছাড়া বেঁচে থাকা সম্ভব হবে, তখন তুমি আমার কাছে আসবে। সেই মহিলা তারপরে রাসূলুল্লাহর কাছে এসেছিল। আল্লাহর নবী পাঠিয়েছিলেন সাহাবাদেরকে। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু জুড়ে গিয়েছিলেন। যেমন সময় মরুভূমিতে গিয়ে এক বুক বালিতে পুঁতে দূর থেকে পাথর নিক্ষেপ করে মারা হয়েছিল। এক ফোঁটা রক্ত যখন আলী হুজুরের জামার মধ্যে লেগেছিল, আলী হুজুর যখন বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমার গায়ে নাপাকি রক্ত লেগেছে, রাসূলুল্লাহ বললেন বরং নাপাকি বলো না। এই মহিলা তো কান্নাকাটি করেছে, ইসলামের আইনটা নিজের উপরে চাপিয়ে নিয়েছে। না জানি আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে। নারে তাকবীর, নারে তাকবীর। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হলো রাসূলুল্লাহকে ভালোবাসতে হয়, নবীকে আমরা ভালোবাসি। এটাই আমার ইসলামের আইন, এটাই আমার কোরআনের আইন, এটাই আমার ইসলামের আইন, এটাই আমার আল্লাহর বিধান, এটাই আমার কোরআনের বিধান। বোঝার চেষ্টা করেন, ইসলামের ধর্মের মানুষদেরকে খাওয়াবেন না, ইসলাম ধর্মের মানুষদের বিরুদ্ধে কথা বলবেন না। যে যা ধর্ম পালন করেন, আল্লাহর কথা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি তোমার ধর্ম করো, প্রয়োজন অপরের ধর্ম করতে দাও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা আল্লাহর কথা। রাসূলুল্লাহ বললেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া না করবে আল্লাহ তার উপর দয়া করবে না। মনুষ্য জাতি বলতে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, পাঞ্জাবি প্রত্যেকের উপরে দয়া করার নামই হলো ইসলাম। অত্যন্ত দুঃখের সঙ্গে কথাগুলো বলে যাচ্ছি, অত্যন্ত কষ্টের সঙ্গে কথাগুলো বলে যাচ্ছি। বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। সমাজে এইভাবে কিছু অসাধু বেরিয়েছে যাদের জন্য এই রকম ভাবে সমাজে একটা খারাপ মেসেজ যাচ্ছে। আমি পশ্চিম বাংলার সরকারকে জানাবো, আমার ভারতবর্ষের সরকারকে জানাবো, এই নূপুর নামক মানুষগুলোকে যাদের স্থান পায়ে থাকা, এই পায়ের স্থানগুলোকে পায়ে রাখেন, এদেরকে মাথায় তুলবেন না। এই যারা বাঁদরের মতো এই গাছ থেকে ওই গাছে যায়, এদেরকে বাঁদরের মতোই থাকতে দেন, এদেরকে স্থান দেবেন না। যদি এই রকম ভাবে স্থান দেন তাহলে আগামী দিন সারা পৃথিবীর মুসলমান, হিন্দু মুসলমান সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কলকাতার রাজপথে দাঁড়িয়ে স্তব্ধ করে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। সেখানে আমার শুধু মুসলমান ভাই নয়, সেখানে আমার শুধু হিন্দু ভাই নয়। আজকে রাজারহাট বুকে যাচ্ছি, ওখানে আমার বৌদ্ধ ভাইয়ের সব থেকে বড় যে দায়িত্ব আছে বৌদ্ধর মধ্যে তিনি ওখানে থাকবেন। খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রী সাহেব তিনি ওখানে থাকবেন। ওখানে মাদারের সব থেকে বড় তিনিও রাজারহাট বুকে থাকছেন। এখানে আমার হাইকোর্টের আইনজীবী সাহেব আছেন, ইমাম সাহেব সংগঠনের সেক্রেটারি সাহেব আছেন। বিভিন্ন জায়গায় বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিদেরকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ হবে। এই প্রতিবাদ জারি থাকবে। এই অসাধু মোদক যে মানুষগুলো, এদেরকে যদি আইনের আওতায় এনে যোগ্য শাস্তি না দেওয়া হয়, আগামী দিন আমাদের এইভাবে সমাবেশ জারি থাকবে। বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায়
এদের কিন্তু যোগ্য শাস্তির প্রয়োজন আছে। আমি এনায়েতুল্লাহ হুসাইনি, আমি কারোর নাম ঘোষণা করে বলে যাচ্ছি না, যারা এই রকম ভাবে আমার ধর্মের বিরুদ্ধে কথা বলবে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমার ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এর প্রতিবাদ জানাতে হবে, এর প্রতিবাদ আমরা করব, এর প্রতিবাদে আমরা জানিয়ে থাকব। কিছু কিছু জায়গায় এই রকম হক কথা বলার জন্য এনায়েতুল্লাহ হুসাইনির কিছু দুশমন বেরিয়েছে, এনায়েতুল্লাহ হুসাইনির বিরুদ্ধে কথা বলে, কিন্তু আমার বিরুদ্ধে কথা বলে ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না। আমি আইনকে মান্যতা দিই, গণতান্ত্রিককে আমি মান্যতা দিই। আমার গাড়িতে যে বোর্ড লাগানো আছে, কেন্দ্র রাজ্য সরকারের কাছে পারমিশন করা আছে, সারা সারা রাত ঘুরে বেড়াই, কিন্তু আমরা আইনের বিরুদ্ধে কথা বলি না, আইনকে সম্মান দিই। এটাই আমার ইসলাম জানিয়েছে, এটাই আমার ধর্ম জানিয়েছে। আইনকে প্রাধান্য দিয়ে আগামী দিন এদের যদি ব্যবস্থা না নেওয়া হয়, প্রয়োজন হলে আমরা দিল্লি যাব। যখন বিভিন্ন এলাকা থেকে বিরুদ্ধে কেস করা হচ্ছে, হাইকোর্টে নিয়ে গেছে, হাইকোর্টে গেছে জামিন নিতে। কথা বুঝতে পারছে? যখন বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে এলাকায় এলাকায় যখন তার বিরুদ্ধে যখন থানায় ডেপুটেশন দেওয়া হচ্ছে, থানায় যখন কেস করা হচ্ছে, হাইকোর্টে গেছে জামিন নিতে, তাহলে এমন কথা বলার কি দরকার আছে যে হাইকোর্টে জামিন নিতে হয়? ভালোই তো ছিলে, এই গাছ থেকে ওই গাছে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছিলে। করোনা অসুবিধে কি আছে? মিয়া অসুবিধে কি আছে? তুমি চেনো না, তুমি চেনো না পশ্চিম বাংলার বুকে এনায়েতুল্লাহ হুসাইনির মতো, আরমান সাহেবের মতো, আমার জাফরি ভাইয়ের মতো হাজার হাজার ভাই আছে, যারা কলকাতার রাজপথে দাঁড়াবে, হাজার হাজার মানুষকে নিয়ে দাঁড়াবে। তোমাদের মতো অসাধু যদি গ্রেফতার না হয়, আগামী দিন তাহলে এইরকম কথা বলার সাহস ওনাকে খুঁজে পাবে। তোমাদের মতো এই অসাধুগুলো যারা একটা ধর্মের বিরুদ্ধে আর একটা ধর্মের বিরুদ্ধে সুরসুরি লাগিয়ে দিয়ে যারা অশান্তি লাগাবার চেষ্টা করে, এই রকম মানুষগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনতভাবে যদি ব্যবস্থা নেওয়ার দরকার আছে, আমি রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে জানিয়ে দিয়ে যাচ্ছি। বোঝার চেষ্টা করেন, আমি এনায়েতুল্লাহ হুসাইনি, আমি কোনো রাজনীতি করি না, কোন রাজনীতির ঝান্ডায় আমাকে জীবনে দেখতে পাবেন না। কোন ঝান্ডা আমি কোনোদিন এখনো পর্যন্ত হাতে তুলিনি। ইনশাআল্লাহ আমি কোন রাজনীতি করব না, এটাই আমার চিন্তা ভাবনা আছে।